আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিও। দর্শক, আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে। আর আজকে দেখাবো পুঁজির একটি ব্যবসা। আর পুরো বিস্তারিত জানতে এই পুরো ভিডিওটি দেখতে হবে, এখান থেকে পেয়ে যাবেন একটি দারুণ আইডিয়া। তো দর্শক, বর্তমান সময় যদি আপনি ব্যবসা করতে চান সামান্য কিছু পুঁজি নিয়ে, কম পুঁজি নিয়ে, আসলে আমি কম পুঁজির ব্যবসাগুলো আসলে আপনাদেরকে দিয়ে থাকি, কারণ কোটি কোটি টাকার বিজনেসগুলো তাদেরকে কোনো বুদ্ধি দেওয়ার প্রয়োজন হয় না। তাদের অসংখ্য লোক আছে, তাদের বিজনেস পরিচালনা করার জন্য শিক্ষিত লোকজন তাদের রাখে, তাদের বিজনেস পলিসিগুলো তৈরি করার জন্য। তো আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামান্য কিছু টাকা পুঁজি নিয়ে কি ব্যবসাগুলো শুরু করা যায়, সেই ব্যবসাগুলো আসলে মাঠ পর্যায়ে থেকে একজন ব্যবসায়ী থেকে তথ্য এনে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তো যাতে করে আপনারা এই ব্যবসাটি সম্পর্কে পুরোপুরি তথ্য পেয়ে যান। অর্থাৎ আমি তাদের থেকে সরাসরি একটা যে ব্যবসাটি করে তার থেকে সরাসরি এই ব্যবসা সম্পর্কিত সকল ধরনের তথ্য, এখান থেকে কত প্রফিট হয়, সে ব্যবসাটি কিভাবে শুরু করে, সে ব্যবসাটি কত টাকা সেল হয়, তো সম্পূর্ণ কিন্তু আমি তাদের থেকে তথ্য নিয়ে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা যাতে কম পুঁজি নিয়ে একটি সুন্দর ব্যবসা আপনারা করতে পারেন। তো সেই ব্যবসা করে যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন, সেই ব্যবসাতে সাকসেস হতে পারেন, তো সে কিন্তু এই সর্বাধিক চিন্তা করে কিন্তু আমি সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার প্রতিটি ভিডিওতে আপনারা দেখবেন আমি শুধুমাত্র বিভিন্ন ভুল তথ্য না দিয়ে আমি সরাসরি বিজনেস যারা করে তাদের থেকে ভিডিও করে এনে কিন্তু আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, তার ধারাবাহিকতা আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে যেটি একটি রানিং ব্যবসা, যে ফুডকার্টের ব্যবসা। আর এই ফুডকার্টে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো তার ভিতর থেকে আজকে আমি একটি চয়েস করলাম, যেটি হলো এই যে খিচুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন না এই ভিডিওর মাধ্যমে যে এখানে যে এই একজন ফুডকার্ট ব্যবসায়ী আছে, ফুটপাতে বসে কিন্তু এই খিচুড়িগুলো তারা অসংখ্য পার্সেল কিন্তু এখান থেকে সে বিক্রি করতেছে। প্রতিটি পার্সেল সে বিক্রি করতেছে 100 টাকা গরু গোস্ত দিয়ে, গরু মাংস দিয়ে এসে কিন্তু এগুলো বিক্রি করতেছে। আর প্রচুর কাস্টমার এখানে, আপনারা দেখবেন যে এখানে কিন্তু সে প্রচুর পার্সেলগুলো বিক্রি করতেছে। সে কিন্তু এখানে দৈনিক অনেকগুলো এরকম যে ডেকচিগুলো দেখতে পাবেন 2-3 বার করে সে কিন্তু এগুলো সে বাসায় পাকিয়ে কিন্তু এই ফুডকার্টে এনে সেগুলো বিক্রি করে। তো এটি আসলে আপনারা জানেন যে এই ব্যবসাগুলোতে, অর্থাৎ ফুডকার্টের যে খাবারের ব্যবসাগুলোতে প্রফিটও ভালো থাকে। তো এখানে যদি আপনার সেল হয় তো অবশ্যই এখান থেকে ভালো একটি প্রফিট এখান থেকে অর্জন করা যায়। আর এই যে ব্যবসায়ী দেখতে পাচ্ছেন, ইনি এখানে মাত্র 100 টাকা করে যে এই খিচুড়িগুলো বিক্রি করতেছে, এগুলো প্রচুর তার এলাকা ভিত্তিক একটি ব্যাপক চাহিদা রয়েছে। সে কিন্তু অনেক মানুষ তার কাছে এখানে সিরিয়াল ধরে কিন্তু এগুলো কিনে, শুধুমাত্র তার খাবারের টেস্ট, মান সবকিছু ভালো। যেহেতু এখানে সে এই খাবারগুলো সে ঘরোয়াভাবে পাক করে, অর্থাৎ তার ফ্যামিলির লোকজন ঘরে পাকিয়ে দেয় এবং সে এটি এই ফুডকার্টে এসে সে কিন্তু এগুলো এই ফুটপাতে বসে সেগুলো বিক্রি করে। আর এটির জন্য কিন্তু তার এখানে এক্সট্রা কোনো খরচ নেই, সে নিজে বাসায় পাকিয়ে কিন্তু এগুলো সেই ফুডকার্টে এসে বিক্রি করে। তো আপনারা চাইলে কিন্তু এইরকম একটি একটি ফুডকার্টের একটি গাড়ি তৈরি করে এরকম আপনারা নিজেরা পাকে এই খাবারগুলো এরকম এক টাইম, অর্থাৎ এই দোকানদার কিন্তু প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টা-12টা পর্যন্ত এখানে সে বিক্রি করে। এখানে প্রচুর সেল হচ্ছে। আমি তাদের থেকে অর্থাৎ সেই ব্যবসায়ী থেকে কথা বলে জেনেছি যে এখানে তার প্রফিটও হচ্ছে ভালো এবং সেলও ভালো হচ্ছে। তো এখানে আরও কয়েকটি দোকান আছে তার পাশাপাশি, তারাও প্রচুর সেল হচ্ছে। তো আমি কিন্তু তাদের থেকে তথ্য এনে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তথ্যটি কাজে লাগিয়ে বা এই ব্যবসায় আইডিয়াটি কাজে লাগিয়ে আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো তাদের থেকে আসলে আমি জেনেছি তারা এখানে প্রফিটও ভালো হচ্ছে। সে তার নিজের ঘরে পাকিয়ে সে কিন্তু এগুলো এখানে বিক্রি করে। তো আপনি চাইলে আপনি যে কোনো এলাকায়, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি ব্যবসা করার মন মানসিকতা যদি থাকে, তো আপনার যদি ফুডকার্টে ব্যবসা করার যদি শরম লজ্জা থাকে, সেক্ষেত্রে আসলে আপনি ব্যবসা করতে পারেন। আপনার টাকা ইনকাম করতে হলে আপনার মাথা থেকে লজ্জা শরম ফেলে দিতে হবে। তো তারপরে গিয়ে আপনি কিন্তু জানেন ফুটপাতের এই যে ফুডকার্টের ব্যবসাগুলো চাঙ্গা একটি ব্যবসা। বর্তমান সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে এই ফুডকার্টের ব্যবসাগুলো খুব রানিং ব্যবসা। আর আপনি এরকম একটি প্রোডাক্ট কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারেন। তো সর্বোপরি কথা হচ্ছে, যদি আপনি এই ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে আপনি নিজের বাসায় এরকম এই খিচুড়িগুলো রান্না করে আপনি এরকম একটি ফুডকার্টের গাড়ি তৈরি করে এখানে বসে আপনি এগুলো সেল করতে পারেন। আর এখান থেকে যদি আপনার একটি ভালো সেল হয় তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ভালো একটি প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন। আর আপনি বসে না থেকে সামান্য কিছু পুঁজি নিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। হাজার হাজার লাখ লাখ টাকা এখান থেকে কিন্তু আপনার খরচ হচ্ছে না।
আপনি কিন্তু এখানে সামান্য কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটি আপনার ট্রাই করতে পারেন। তুমি হন এবং আপনার মাথা থেকে যদি লজ্জা-শরমটা ফেলে দেন, তো সেক্ষেত্রে এখান থেকে 100% আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আরো নতুন ভিডিওর জন্য। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।